নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি ফুলকো ফুলকো এবং জালিদার চিতল পিঠে। তো বন্ধুরা, তাই ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই শীতের দিন শেষ হওয়ার আগে একবার হলেও আমার মতো করে চিতল পিঠে বানিয়ে দেখতে পারেন। তাই দেরি না করে চলুন আমি চিতল পিঠা কিভাবে বানিয়ে থাকি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ফুলকো এবং জালিদার চিতল পিঠে বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন 200 গ্রাম আতপ চাল আমি পরিষ্কার করে ধুয়ে 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন চালগুলো ভিজে অনেকটাই বেশি হয়ে গেছে, বেড়ে গেছে। আর দেখুন এভাবে আমি ভিজিয়ে রেখেছি আর চালগুলো দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে। ঠিক এভাবে চালগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে স্মেলের জন্য নিয়েছি 2টো এলাচ এবং কিছুটা আদা আমি টুকরো করে নিয়েছি। এখন এই চালগুলোকে আমি বেটে নেব। এখন একটা মিক্সিং জার নিয়েছি, এই মিক্সিং জারের মধ্যে এই চালগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে শিলপাটাতে এই চালগুলোকে বেটে নিতে পারেন। সবটুকু চাল আমি ওই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন সবটুকু চাল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদার টুকরো এবং এলাচ টুকরো। এরপরে অল্প জল দিয়ে এই চালগুলোকে একদম মিহি করে বেটে নিয়ে ফিরে আসবো। তো দেখুন চালগুলোকে একদম মিহি করে বেটে নিয়ে ফিরে এসেছি। তো আপনাদের তুলে দেখাই কিভাবে আমি এই চালটাকে বেটেছি। দেখুন চামচ দিয়ে অল্প করে তুলে দেখাচ্ছি। তবুও কিন্তু আমি এই চাল বাটাটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। তো দেখুন একটা পাত্র নিয়েছি, ওই পাত্রে করে একটা ছাঁকনি দিয়ে দিলাম। এর উপরে এই চাল বাটাটা দিয়ে আমি পুরো চাল বাটাটাকে ছেঁকে নিচ্ছি। তো দেখুন সবটুকু চাল বাটা আমি ওই ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলে কিন্তু একদম পিওর একদম মিহি যে চাল বাটাটা বেরিয়ে আসবে। আর কোনো চালের মধ্যে যদি দানাদার ভাব থাকে তাহলে এই চাটনির মধ্যে থেকে যাবে। তো এই যে দেখুন অনেক কিন্তু দানাদার রয়েছে। তো দেখুন পুরোটাই ছেঁকে নিয়েছি। এখন এই ছাঁকনিটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন এই অবস্থাতে কিন্তু চিতল পিঠেগুলো বানাবো না, একটু হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেব। তো দেখুন হাত দিয়ে একটু ভালো করে একটু চটকে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা 2 মিনিটের মতো এভাবে হাত দিয়ে কিছুক্ষণ ধরে চটকে নিয়েছি ঠিক এভাবে। তো এর মধ্যে এখন কিছু উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এই ময়দাটাকে দিয়ে কিন্তু আবারও ওই চাল বাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি উষ্ণ গরম জল নিয়েছি, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে উষ্ণ গরম জল নিতে হবে, নিয়ে এভাবে দিয়ে দিতে হবে। একসঙ্গে খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে থাকতে হবে। যতটা প্রয়োজন ঠিক ততটাই দিয়ে নেব। তো এভাবে হাত দিয়ে চটকে চটকে আবারও 2 মিনিটের মতো এই ব্যাটারটাকে মিশিয়ে নেব। তো দেখুন বেশ কিছুটা সময় নিয়ে কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই চাল বাটাটাকে এভাবে ফেটিয়ে নিয়েছি। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ।
এখন লবণটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে এই চাল বাটার সঙ্গে মিশিয়ে নেব। আর চাল বাটার মিশ্রণটি ঠিক এরকম হতে হবে, এর থেকে ঘন কিংবা পাতলা হলে হবে না। ঠিক এভাবেই ঘনত্বের কিন্তু পিঠার জন্য, চিতল পিঠার জন্য এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। যত ফেটাবেন তত চিতল পিঠাগুলো ফুলবে এবং জালিদার হবে। এভাবে আমি আবারও 2 মিনিটের মতো এভাবে ফাটিয়ে দেব। তো দেখুন আবারও 1 মিনিটের মতো আমি এই চাল বাটাটাকে ফেটিয়ে নিয়েছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডারটা 1 চামচ দিয়ে দিলাম। সব শেষে কিন্তু বেকিং পাউডারটা দেবেন। দিয়ে দেব সামান্য জল, উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আবারও ফেটিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু বেকিং পাউডার দেওয়ার পর মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এভাবে রাখতে হবে। আর চলে যাচ্ছি সরাসরি চিতল পিঠা বানাতে। তো চিতল পিঠা বানিয়ে নেওয়ার জন্য একটা কড়া দেখুন গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। আমার কাছে মাটির কোনো ছাঁচ ছিল না, তাই আমি আমার রান্নার কড়াতেই বানাচ্ছি এই পিঠেগুলো। রান্নার কড়াতেও কিন্তু খুব ভালো হয়। আর এইদিকে দেখুন একটা কলা গাছের ডাঁটা নিয়েছি আর সামনের দিকটা একটু থেতো করে নিয়েছি শিল্প নোড়াতে। আর এভাবে সামনের দিকটাকে তেল লাগিয়ে একটু কড়ার চারিদিকে ছড়িয়ে নিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে লো করে রেখে দিয়েছি। লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই পিঠেগুলো বানিয়ে নিতে হবে। প্রথমে হাই হিটে কড়াটাকে গরম করে নিতে হবে, তারপরে লো টু মিডিয়াম রেখে কিন্তু এই পিঠেগুলো বানিয়ে নিতে হবে। এই যে দেখুন ব্যাটারটা আমি 1 হাতা নিয়ে ওই কড়ার মধ্যখানে দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। আমি কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা পিঠেটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই যে দেখুন কড়া থেকে খুন্তি না লাগাতে লাগাতেই কিন্তু উঠে যাচ্ছে। এই যে দেখুন কতটা জালিদার এবং ফুলকো হয়েছে। দেখুন দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর পেছনটা দেখুন খুবই সুন্দর হয়েছে। তো আমি একটা পাত্রে করে পিঠেটাকে রেখে দিচ্ছি। আবারও কিছুটা সাদা তেল নিয়ে আমি কড়ার চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। সাদা তেল দিয়ে এই পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও এই পিঠেগুলো বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো হয়। একইভাবে আবারও 1 হাতা ব্যাটার নিয়ে মধ্যখানে দিয়ে দিচ্ছি। একইভাবে উপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। ফিরে এলাম আবার 3 মিনিট পর। আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখুন এই পিঠেটাও কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। আর উপর দিকটাও দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর দেখুন ঠিক একইভাবে কিন্তু এই পিঠেটাও কড়া থেকে ছেড়ে দিয়েছে। এই যে দেখুন দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আবারও রেখে দিচ্ছি। আবারও কিছুটা তেল নিয়ে আমি কড়া চারিদিকে ছড়িয়ে নিলাম। একইভাবে 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। উপর দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো চিতল পিঠে বানিয়ে নেব। তো দেখুন সবগুলো চিতল পিঠে আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখুন এই চিতল পিঠেটাও দেখুন কত সুন্দর ফুলকো এবং জালিদার পেয়েছে। তো বন্ধুরা আজকের এই চিতল পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক দিতেও কিন্তু ভুলবেন না। আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসে এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখুন পুরো জালিদার এবং ফুলকো হয়েছে। ভেতরটা দেখুন নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আপনাদের
ফেটিয়ে দেখিয়ে দিলাম, এরপরে খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে। তো দেখুন চিতল পিঠেগুলো একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়ে ফিরে এলাম। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আপনাদের একটা কেটে দেখাই। তো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, দেখুন একদম সব নরম তুলতুলে, আর ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে। দেখুন নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা জালিদার হয়েছে। তো গুড় দিয়ে টেস্ট করে খেয়ে বলছি আপনাদের, সত্যি বলতে কি সত্যি খুব ভালো হয়েছে। এরকম ধোয়া ওঠা চিতল পিঠা আর গুড়, খেজুরি গুড়ের সাথে খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।